আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের কাছে যে ফেসবুক গ্রুপটির পরিচয় তুলে ধরলাম সেই ফেসবুক গ্রুপটির নাম থাইরয়েড সাপোর্ট গ্রুপ। সুতরাং বুঝতেই পেরেছেন এই গ্রুপটি যারা থাইরয়েডের বিভিন্ন সমস্যা নিয়ে ভুগছেন তাদের উদ্দেশ্যে তৈরি করা একটি গ্রুপ। আসুন কিছু পোস্ট আপনাদের পড়ে শোনাই, তাহলে এই গ্রুপটার সম্পর্কে আরও স্পষ্ট ধারণা হবে। থাইরয়েডের জন্য 50 খাচ্ছি অনেক দিন, তবে কাল কিনেছি নতুন প্যাকেজিংটা আলাদা, প্রিন্টটাও কেমন আলাদা একটু। নতুন ওষুধ কি প্যাকেজিং চেঞ্জ করেছে নাকি এটা নকল? আমি প্রেগনেন্ট, তাই টেনশনে আছি, প্লিজ জানাবেন কেউ জানলে। থাইরয়েড কি কখনো ভালো হয় না? থাইরয়েড 6.94, কনসিভের চেষ্টা চলমান 1.5 বছর। থাইরক্স 50 খাওয়া শুরু করেছি 3 দিন হলো, আগে 25 খেতাম। আপনাদের আড়াইয়ের নিচে আসতে কেমন সময় লেগেছিল? আর এত হাই নিয়ে কেউ কনসিভ করেছে? থাইরয়েড সমস্যার ঝুঁকি কাদের বেশি, বুঝবেন কোন লক্ষণে? কখন বুঝবেন থাইরয়েড হরমোন ঠিকমতো কাজ করছে না? এ নিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ সিমটমস এখানে উল্লেখ করা হয়েছে। আমার থাইরয়েড হওয়ার পর থেকে পরিবারের সবার সাথেই সম্পর্ক খারাপ হচ্ছে, এমনকি হাজবেন্ডের সাথেও আমার মেজাজ খুবই খিটখিটে হয়ে থাকে। কেউ কিছু বললে মেজাজ খারাপ হয়ে যায়, আর আমি কিছু বললে তারা বিরক্ত হয়। এটা কি শুধু আমার সমস্যা? আপনাদেরও কি এমন হয়? আমার তো রাগে শরীর কাঁপে, বুক ধড়ফড় করে, কান্নাও আসে। আমার হাজবেন্ড তো আমার সমস্যা বুঝতেই চায় না, উল্টা ঝগড়া বাড়ে। আমার হাইপোথাইরয়েড। আমার সকালে ঘুম থেকে উঠলে আধা ঘন্টা 1 ঘন্টা ভালো লাগে, পরে চোখ অন্ধকার লাগে, পড়ে যাব ভাব, আর ঘাড়ে পিঠে মাথার রগে ব্যথা করে, প্রচণ্ড ঘাড় ধরে থাকে, হাত পা তো জ্বালা পোড়া আছে। এমন কি কারো হয়? ভিউয়ার্স, আশা করছি পোস্টগুলো দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন এই গ্রুপে কী ধরনের পোস্ট করা হয়। এই রকম থাইরয়েড সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন নিয়ে থাইরয়েড সাপোর্ট এই গ্রুপটাতে প্রতিদিনই বিভিন্ন পোস্ট করা হয়। আপনারও যদি থাইরয়েড রোগ থেকে থাকে আর মনে করেন এই গ্রুপটা আপনার জন্য প্রয়োজনীয় বা আপনার থাইরয়েড সংক্রান্ত সমস্যায় সাহায্যে আসবে, তাহলে এই ফেসবুক গ্রুপটাতে জয়েন হতে পারেন। ইতিমধ্যে এই গ্রুপটাতে 84,000 মানুষ যুক্ত হয়েছে। তো এই গ্রুপটা নিছকই একটা ছোট গ্রুপ না, সুতরাং থাইরয়েডের বিভিন্ন সমস্যা নিয়ে যারা ভুগছেন তাদের জন্য এই গ্রুপটা সাপোর্টিভ হবে।